বিএনপি, না হলে মানুষের সামনে এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, এই যে প্রতারণা, এই প্রতারণার ফল বিএনপিতে আগামীকে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোট নাকি অসাংবিধানিক, এই গণভোট নাকি অবৈধ। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, বিএনপি অবৈধ সরকার। অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। আমরা শুধু পরিশেষে একটা কথা বলে আপনাদের সামনে শেষ করি। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে। আমরা কি আর কাউকে স্বৈরাচার হইতে দিব? তারাইলবাসী কি কাউকে স্বৈরাচার হইতে দিবে? সে কারণে আমরা আমাদের একজন জুলাইয়ের সহযোদ্ধা, একজন আলেম, একজন আইনে পারদর্শী ব্যক্তি, একজন ইনসাফের পথে লড়াকু সহযোদ্ধা আমাদের ইকরাম ভাইকে আমরা এখানে প্রার্থী দিয়েছি। মনে রাখবেন, অন্যায় ও ন্যায়ের মধ্যে যে লড়াই, সত্য মিথ্যার মধ্যে যে লড়াই, জুলুম ও মজলুমের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আমরা ভালোর পক্ষটা বেছে না নিই, তাহলে আগামীর বাংলাদেশে যদি খারাপ দিকে যায়, এই দায় সবচেয়ে বেশি আমাদেরই থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমাদের ভাইয়ের সাথে আপনারা থাকবেন। কোনোদিন যদি তিনি ইনসাফের পথ থেকে সরে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই যথেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের এই ইনসাফের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ।